না। যাই হোক তারই সাথে হচ্ছিল। তারপরে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল দেখতে পাচ্ছেন যে এখানে একটা মস্তান আমাদের ঘুমাচ্ছে, ঠিক আছে, আর পোল্ডাঙ্গাতে কেউ ছিল না। যাই হোক তারই সাথে সাথে আজকের ভিডিওটা আমরা শুরু করলাম। আজকে চলে গেলাম কলা বাগান। কলা বাগানে ঢুকেই দেখি যে কলা গাছের ফাঁকে একটা পাকা কলা পড়ে আছে। তো সেটা দেখে তো আমার লোভ মানছে না। আমি কোনো রকমে ভেতরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমি যেতে পারছিলাম না। হাত দিয়ে নাগাল করার চেষ্টা করছিলাম, সেটাতেও কিন্তু এখানে ব্যর্থ হলে তো চলবে না। একেবারে দুটো গাছের ফাঁকে আমার বডিটাকে গলিয়ে আমি কলা বের করে নিলাম। তারপর আমাকে দেখে নিতে হবে কলা ঠিকঠাক আছে কিনা। শসা ছাড়িয়ে দেখলাম যে কলা একেবারে পারফেক্ট আছে। তো খাওয়ার জন্য বেস্ট কি করা যায় খেয়ে নিলাম। তারপরে মা আমাকে যেটার জন্য পাঠিয়েছে সেই কাজটাই করে নি। কাঁচা কলা আমাকে কেটে নিয়ে যেতে বলেছে, কিন্তু আমাকে কাঁচা কলা কেটে নেওয়া যাওয়ার বদলে আমি খাচ্ছি পাকা কলা। তো যাই হোক মোটামুটি সেইটা আমি সরঞ্জাম করছিলাম, একটা কাস্তে নিয়ে এসেছি। তারই সাথে বেঁধে নিচ্ছি একটা ছোট্ট সামান্য লাঠি, আর সেই লাঠি দিয়েই আর কাস্তে দিয়েই কিন্তু আজকে পাড়া হবে কাঁচকলা। আমার সবকিছু বাঁধাবাঁধির পরে আমি কিন্তু কলার গাছ থেকে শেষ পর্যন্ত কেটেই নিলাম। মাও চলে আসে একটা বালতি নিয়ে কলা নিয়ে যাওয়ার জন্য বাড়ি। শেষ পর্যন্ত মা কলাগুলো নিয়ে বাড়ি চলে গেল। তারপরে আমাকে কলা বাগানে ডাকাত মনে হচ্ছিল। তারপরে দেখি যে আমার গেঞ্জিতে কিছু একটা দাগ লেগে গেছে, যেটা হচ্ছে কলার রস লেগে গেছে। তারপরে কলা বাগানকে টাটা বাই বাই করে দিয়ে আমি চলে আসলাম বাড়ি। বাড়ি আসতেই মা বলছে যেতে হবে মাঠে কোদাল নিয়ে, তাই আমি বেরিয়ে চলে গেলাম মাঠে। মাঠে যেতে হবে কারণ আজকে হবে আমাদের মাঠে চাষের জমিতে কাদা করা। আর এদিকে আমি জমিতে আস্তে আস্তেই দেখি আমাদের জমিতে ঢুকে গেছে ট্রাক্টর, আছে কিন্তু কাদা করে দিচ্ছে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা ছিল একটু অন্যরকম আর একটু অন্য টাইপের। তো তাই আপনাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। জানি না আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।